অনেক দিন পরে রবিবারে সকালে ছুটি পেয়েছি। কেন কি তোমরা সবাই জানো গুড়ির সকালে ড্রয়িং থাকে, রবিবারে সকালে গুড়ির ড্রয়িং থাকে আর বিকেলে নাচ থাকে। তো কিছুদিন ধরে শিলিগুড়িতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর গতকাল রাত থেকেও কিন্তু খুব বৃষ্টি। সেই জন্যে আর আজকে যাওয়া হয়নি, কেন কি আমাকে গিয়ে তো বসে থাকতে হয় ড্রয়িংয়ে না। আর কালকে রাত থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, জায়গা কিন্তু সব ভেজা, সেই জন্যে বসার মতন কোনো পজিশনই নেই। তো আজকে ভাবলাম যে না, আজকে আর যাবো না, আজকে তাহলে থাক। তো সকালে ঘুম থেকে আস্তে ধীরেই উঠেছি, উঠে তারপরে ঘড়িকে একটুখানি পরিয়ে নিলাম। আর এদিকে দেখো ওয়েদারটা দেখে এখনই মনে হচ্ছে যে বৃষ্টি চলে আসবে। ওয়েদারটা যে এত বাজে, বৈশাখ মাস কিন্তু পড়ে গিয়েছে, তারপরেও দেখো ওয়েদারটা এতই ঠান্ডা। মানে শিলিগুড়িতে এরকম ঠান্ডা পড়েছে, আর জামা কাপড় তো শুকানোর নামই নেই। মানে একদিন জামা কাপড় ধুয়ে দিলে 3 দিন ধরে জামা কাপড় শুকাচ্ছে, আর এই জিনিসটাই কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে বাজে লাগে। গরমের দিনে আমার একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে জামা কাপড় ধুয়ে দেওয়ার সাথে সাথে জামা কাপড় শুকিয়ে যায়। আর জামা কাপড় ধোয়ার পরে জামা কাপড় যদি না শুকায়, সেই জিনিসটা আমার প্রচুর পরিমাণে খারাপ লাগে। মানে এই জিনিসটা আমার এত বিরক্তিকর একটা জিনিস লাগে, জামা কাপড় ধোয়ার পরে না শুকালে। যাই হোক, বৃষ্টির মধ্যে চলে আসছি বাইরে, আর এই যে দেখো ড্রেনের কাজ হচ্ছে। শিলিগুড়িতে কিন্তু অনেক জায়গাতেই ড্রেনের কাজ হচ্ছে। তোমাদের বাড়ির দিকেও কি হচ্ছে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। শিলিগুড়িতে কিন্তু প্রায় জায়গাতেই দেখতে পাচ্ছি যে ড্রেনের কাজ চলছে। তো এই যে দেখো ছাতা নিয়ে চলে আসছি বাইরে মাছ নিতে। আর আমাদের মাছ কাকু কিন্তু বেশ কিছুদিন পরে আজকে আসলো, তাই জন্য দেরি না করে চলে আসলাম যে দেখে কী মাছ আছে, কেন কি বাজারে আর যাওয়া হয় না শুধু মাছের জন্যে। তো মাছ ছিল দেখো পাবদা আর কাতলা, আর ছিল বোয়াল। তো বোয়াল মাছ আমাদের যেহেতু খায় না, তার জন্য পাবদা আর কাতলা নেওয়া হলো। পাবদা মাছ মা খেতে ভালোবাসে, পঙ্কজ ভালোবাসে না একদমই। আর কাতলা মাছ আবার মা খেতে পারে না, সেই জন্য পাবদা মাছ। মানে দুজন যেহেতু দুটা মাছ খেতে পারে না, তার জন্যে মিলিয়ে ঝুলিয়ে কিন্তু নেওয়া হলো, অল্প একটু পাবদা আর অল্প একটু কাতলা। তো এই কাকু মাছ কিন্তু ভালো দেয়, সাথে দামটাও কিন্তু একদম ঠিকঠাক রাখে। মাছ কাটা শেষ, আর আমিও দেখো ঘর থেকে জিনিস নিয়ে চলে আসলাম মাছ নেওয়ার জন্যে। আর এই যে মাছ নিয়ে আসার পরে গুড়িকে এখন দুধটা খাইয়ে দিব। গুড়ি আজকে সকালে ঘুম থেকে উঠেই যেহেতু পড়তে বসেছিল, তার জন্য ওকে দুধটা খাওয়ানো হয়নি। এখন ওকে দুধটা খাওয়াবো, তারপরে আমরা চা খাবো। চা খাওয়ার পরে তারপরে কাজ শুরু হবে। বিকালে আছে ডান্স, তো এখন তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে ডান্সে